আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর ৪৪ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে, তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ বস্তুর নাম, তারপর সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা, সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা আর মন্তব্য। তো এটা তোমরা কিভাবে লিখবে, চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো। এখানে যে লোহার বস্তু, এই যে সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা 25 ডিগ্রি, সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস। তারপর লোহা একটি ধাতু যা তাপ সুপরিবাহী। সূর্যের আলোতে তাপ শক্তি সমস্ত ধাতব দণ্ডের মধ্যে প্রবাহিত হয়। তারপর কাচের বস্তু ডিগ্রি সেলসিয়াস, তারপর 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে পানি 20 ডিগ্রি, 42 ডিগ্রি। পানিতে সূর্যের আলোর প্রভাবে তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে। সাদা কাপড় এখানে 13 ডিগ্রি সেলসিয়াস, তারপর 16 ডিগ্রি সেলসিয়াস। সাদা কাপড় সূর্যের আলো শোষণ করে না, পুরোটাই প্রতিফলিত করে, তাই তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় না। তারপর রঙিন কাপড় 14 ডিগ্রি, 28 ডিগ্রি। রঙিন কাপড় সূর্যের আলোতে বেশি উত্তপ্ত হয়ে থাকে।